গল্পটা প্রত্যেকটা মানুষের সাথে মিলবে, কারণ এই সময়টা একটা সময় আমরা সবাই পার করে এসেছি। তাই সবার কাছে অনুরোধ রইল গল্পটা মনোযোগ দিয়ে শোনার জন্য। সেদিন জীবনে প্রথমবার নিজেকে নিজের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। তখন আমার বয়স 7 বছর। আমাদের বাড়িতে, আমাদের ফুফু বাড়ি থেকে দুঃসম্পর্কের কিছু আত্মীয় আসে। বাড়িতে কেউ না থাকায় বিপদে পড়ে মা আমাকেই বলে যে বাজার থেকে 10 টাকার মশলা নিয়ে আয়। বাজারে একটা দোকান ছিল, সেই দোকানটা আমাদের পরিচিত ছিল। আমি দাদা বলে ডাকতাম, সবসময় মায়ের সাথে যেতাম। জীবনে আমি কখনোই একা যাইনি, আজকে প্রথম আমি একাই সেই দোকানে যাচ্ছি মশলা কেনার জন্য। আমার কাছে 10 টাকা আছে। জীবনে কখনোই এত টাকা নিয়ে আমি একা বাইরে যাইনি। বারবার পকেট চেক করে দেখছিলাম টাকা ঠিকঠাক আছে কিনা। আর মনে মনে ভাবছিলাম এই বুঝি বিকেল বেলা কোনো বন্ধুর সাথে দেখা হবে আর আমি তাকে জোর গলায় বলবো এই দেখ আমার কাছে 10 টাকা আছে। আর 10 টাকা নিয়ে আমি একাই বাড়ি থেকে বের হয়েছি মশলা কিনে, তারপর আবার বাড়ি যাব। দেখছিস আমি তোদের সবার আগে বড় হয়ে গেছি। কিন্তু না, সেদিন আমার কোনো বন্ধুর সাথে আর দেখা হলো না। তারপর দাদার দোকানে চলে গেলাম। সেখানে যাওয়ার পর দাদা আমাকে মশলা দিল। দাদার বয়স এখন 45 বছর। দাদা একা একা দোকান করতে পারে না, তাই তার ছোট ছেলেকে নিয়ে এসেছে দোকান সামলানোর জন্য, তাকে সাহায্য করার জন্য। বাস স্ট্যান্ডে আছে এক পরিচিত লন্ডি উজ্জ্বল আঙ্কেলের দোকান। সেই আঙ্কেলের দোকানে গেলে কখনোই টাকা নিয়ে যাওয়া লাগতো না। সবসময় মুখ দেখে কাপড় গুনে গুনে রেখে দিত, আবার মুখ দেখেই কাপড় গুনে গুনে ফেরত দিত। বাবা পরে টাকা শোধ করে দিতেন। বাবার শার্ট, আমার প্রাইমারি স্কুলের ড্রেস মাঝে মাঝে তার কাছে নিয়ে যেতাম আমি। আরেকটু ভিতরে ছিল শুদ্ধ দাদার ওষুধের দোকান। সেখানে দাদার সাথে প্রায় মাঝে মাঝে যেতাম। দাদা ওষুধের জন্য গেলে আমাকে নিয়ে যেতেন। আমাকে শুদ্ধ দাদা মাঝে মাঝে সিবির দিতেন আর অনেক ভালো ভালো কথা বলতেন। মাঝে মাঝে ওষুধের কাবার দিয়ে দাদা পাঠাতো আর শুদ্ধ দাদা সেটা দেখে আমাকে ঔষধ দিয়ে দিত। সব মিলিয়ে ফেরার পথে ছিল একজন রিক্সা মিস্ত্রি আঙ্কেলের দোকান। সেই আঙ্কেলের কথা না বললেই নয়, তিনি আমাকে মাঝে মাঝে টায়ার দিতেন আর সেগুলো দিয়ে আমি লাঠি দিয়ে বাড়িয়ে বাড়িয়ে চালাতাম। আরেকটা মজার বিষয় না বললেই নয়, বর্তমানে আসিফ আমার বন্ধু, একবার ওর বাবার সাইকেলের নিচে আমি টায়ার চালাতে চালাতে পড়ে গিয়েছিলাম। তারপর অনেক ব্যথা পেয়েছিলাম। তারপর ওর বাবা আমাকে নিয়ে সুলতো দাদার ঔষধের দোকানে যায়, সেখান থেকে ঔষধ কিনে দেয় আর বাজার থেকে একটি সিদ্ধ ডিম কিনে দেয়। তারপর বাড়িতে পাঠিয়ে দেয়, আমি সেগুলো নিয়ে বাড়িতে চলে আসি। তখন আমি তার ছেলে আসিফকে মোটেও চিনতাম না, তবে এখন আসিফ আমার সব থেকে ভালো বন্ধু। লন্ডের দোকানের সামনেই ছিল এক জুতার মিস্ত্রির দোকান। মাঝে মাঝে তার সেবা নেওয়া লাগতো। যে জুতাগুলো পরার উপযুক্ত থাকতো না সেগুলো তার কাছে নিয়ে গেলে অনেক সুন্দর করে যত্ন করে সেগুলো আবার পরার উপযোগী করে দিত। আমি খেয়াল করে দেখতাম আমাদের জুতাগুলো সে কত সুন্দর করে যত্ন করে ঠিকঠাক করছে, অথচ তার পায়ে থাকতো ক্ষয় হয়ে যাওয়া স্যান্ডেল। প্রায় 2 দশক ধরে সে আমাদেরই কারো পরিত্যক্ত জুতা পায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন আর পালিশের বক্সটা নিয়ে সে আগের মতো হাঁটাচলা করতে পারে না। দেখেই বোঝা যায় তার অনেকটা কষ্ট হয়, কারণ এখন তার অনেক বয়স হয়ে গেছে। আমি জানি ওই রাস্তার পাশে একদিন গেলে ওই মুদি দোকানদার দাদাকে আর পাওয়া যাবে না। পাওয়া যাবে না সেই শুল্তো দাদার ঔষধের দোকানকে, পাওয়া যাবে না সেই অসাধারণ স্মৃতিযুক্ত লন্ডির আঙ্কেলকে যে কিনা মুখ দেখে দেখে কাপড় রেখে দিত আবার মুখ দেখেই কাপড় ফিরিয়ে দিত। পাওয়া যাবে না সেই রিক্সার মিস্ত্রিকে যে কিনা আমাকে মাঝে মাঝে টায়ার দিতেন। কত খেলা করতাম সেই টায়ার গুলো নিয়ে। জুতার মেকার আঙ্কেল কেউ আর পাওয়া যাবে না। ওই জায়গায় হয়তো অন্য কেউ বসবে, না হলে ওই দোকানই থাকবে না, না হলে অনেক বড় মার্কেট হয়ে যাবে। একটা সময় পর হয়তো ওই জায়গায় গেলে আর ওই জায়গাটাও চেনা যাবে না। থাকবে না সেই মানুষগুলো, যে মানুষগুলো একটা সময় এই শহরে দোকান করতো। আমরা যখন বড় হই তখন আশেপাশে সবকিছু নিয়েই বড় হই। অনেকের নামও জানা হয় না, শুধু প্রয়োজনটাই নেওয়া হয়। জানা হয় না তারা কেমন আছে, কিভাবে আছে। সেই রিক্সার মিস্ত্রি আঙ্কেলের সংসারের চাকা ঠিকঠাক ঘুরছে কিনা আমরা জানি না। যে মানুষটা শহরের সবার কাপড় আয়রন করে দিত, সেই মানুষটা ঈদে নতুন জামা কিনতে পারে কিনা আমরা জানি না। শুল্তো দাদা সবাইকে ঔষধ দিত, সেই শুল্তো দাদা এখন নিয়ম মতো ঔষধ খায় কিনা আমরা জানি না। যে মানুষটার যত্ন করে আমাদের সবার জুতোটা আগের মতো চকচকে করে দিত, সেই মানুষটা এখন কেমন আছে আমরা জানি না। আমার দাদা অনেক আগে মারা গেছে, প্রায় 2 বছর হয়ে গেছে। মানুষ নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আমাদের কারো গল্পের নায়ক হয়তো তারা হয় না, তবে তারাও কারো না কারো গল্পের নায়ক হয়। সিনেমার নায়ক সবকিছুতে জিতে যায়, এক গানের মধ্যেই 1000টা পোশাক পাল্টায়। অনেক বুদ্ধি থাকে, অনেক স্মৃতিশক্তি থাকে, অনেক শক্তি থাকে তাদের। তবে বাস্তব জীবনের এই নায়কগুলো বছরের পর বছর একই পাঞ্জাবি আর একই লুঙ্গি পরে কাটিয়ে দেয়। প্রতিদিন তাদের স্বপ্ন একটাই, আজকে একটু আগের থেকে বেশি বিক্রি হবে। কোনোদিন হয়, আবার কোনোদিন হয় না, আবার কোনোদিন বাকি চলে যায়, আবার কোনোদিন সেই বাকির টাকাটাও তারা তুলতে পারে না। এভাবেই করতে করতে একটা সময় পর তারা হারিয়ে যায়, তাদেরকে আর পাওয়া যায় না। হারিয়ে যাওয়াটাই বাস্তব, সবাই একদিন হারিয়ে যাবে, আমরাও আর একটা সময় পর থাকবো না। তাই আশেপাশের এই মানুষগুলোর সাথে সবসময় ভালো আচরণ করুন, ভালোবাসা দিন, কারণ একটা সময় আমরা কেউ এখানে থাকবো না, আবার নতুন কেউ আসবে। এভাবেই চলবে জগৎ সংসার।